পাক বলে একটা ডাক দিতে দেরি রে। ও বন্ধু, গাউসে পাক তখন নামাজ পড়ার জন্য, ওযু বানানোর জন্য তিনি ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন। গাউসে পাকের জীবনীতে এসেছে ওনার হাতে ছিল একটা ঘটি, তিনি ওযু বানানোর জন্য ঘটিটা নিয়ে বের হলো। বের হওয়ার পরে এবার তিনি শুনতে পাইলেন একটা আওয়াজ এসেছে, ইয়া গাউসে পাক, গাউসে পাক। ও বন্ধু, গাউসে পাক নজর দিলেন কোন দিক থেকে আওয়াজটা আসছে। ওলিদের কারামত আছে না নাই? তারা জানে কি জানে না? গাউসে পাকের কাছে এই জায়গাটা আমি পড়ে আসবো, তার আগে হযরত শাহজালাল মুজাররদি আমনির কাছে যাব। আপনারা জানেন কিনা জানেন, আমার মুরব্বী দাদারা সবাই জানেন, হযরত বন্ধু শাহজালাল মুজাররদি আমনি 360 আউলিয়ার মধ্যে তিনি একজন। তিনি বন্ধু সুরমা নদী পার হয়ে গেল যায় নামাজ বিছাইয়া, ঠিক না? এই জন্য আমি তো আজকে আপনাদের কন্ডিশন দেখে আমার পছন্দ হয় নাই, এই কারণে আমি জিকির করে নি। আমি জিকিরের মধ্যে কিন্তু ছন্দে ছন্দে মিলিয়েছি। বলবো? আরে জোরে বলেন, আরে জোরে একটু জিকির করেন। সুরে মহানদী পার হয়ে যায়, সুরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহাড়। আমরা জিকিরের সাথে এগুলো বললে বন্ধু অনেক বলদ আছে হাসে। কি আমি দেখছি, নিজে দেখি এগুলো আমি বলদ বলি, কারণ এগুলোর বুদ্ধি নাই, বিবেক নাই, পড়াশোনা নাই, অবজারভেশন নাই, ঠিক না বেঠি? তার মানে আমি বুঝাইতে চাইছি আমরাও জিকির করব তাদের মতো, কারণ তারা যেমনি ভাবে আল্লাহর ওলি যায় নামাজ বিছায়া নদী পার হইছে। এখন এই যুগের মানুষ এত বড় আল্লাহর ওলি রে, নৌকায় উঠলেও নিরাপদে বাড়ি ফিরতে পারে না, ডুববা যায়, ঠিক না বেঠি? এই নাপাক জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেছেন, ঠিক না বেঠি? আরো জোরে কথা কি বুঝে আসে না? বন্ধুরে আমার, এবার মেয়েটা ডাক দিলেন, গাউসে পাক। গাউসে পাক বললেন, আমি ওযু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজটা আসলো রে, আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম। গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন। খরমটা খুলে ও বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। ওই গাউসে পাকের খরম ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো। যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। মেয়েটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাকের দরবারে চলে গেল। পুরো ঘটনা বন্ধ করে বলল। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন, যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি ওযু বানানোর জন্য বের হয়েছিলাম, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আর একটা খড়ম নেই, আমি খড়মটা নিক্ষেপ করেছিলাম। ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল। গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে, যার কদম একটা নারীর ইজ্জত বাঁচাতে পারে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ধরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইল। মা যখন আঙ্গুরের বাগানে গেলেন থকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল। এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা আঙ্গুর খাবার স্বাদ বলে গেলেন। ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। কদমটা যখন বাড়িয়ে দিলেন, যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা মা গো দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। বাবা
গো, তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি, তুমি বাবা আমার সাথে কোনো অন্যায় করনি মা গো। তুমি মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য। ওই সময় আঙ্গুরের থোকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল মা। তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো তুমি যখন ওই আঙ্গুরের থোকনার দিকে হাতটা বাড়িয়েছিলে, তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে। তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে, বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো, তুমি মারা যাইতা। এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম, তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার শোধ বলে আঙ্গুর খাওয়ার সাপ তুমি বলে গেছো মা গো। ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন কোন মানুষে যায় 30। গাউসে পাক যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন, সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ, যেটাকে বলা হয় সুবহে কাযিব, ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মাও ছিলেন আল্লাহর ওলি। বন্ধু গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয়, তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আবু সালেবুসা জঙ্গি দেখতে পাইলেন উম্মুল খায়ের ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় তিনি ছটপট ছটপট করছেন। এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই। কি খাই কি খাই না? আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজর দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজর দিয়েছি। ইম্পর্টেন্ট জায়গা, কারণ পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে খাজা গরিবের নওয়াজ, ঠিক না বেঠে? বন্ধুরে আমার, এবার কি করলেন মানুষগুলো? বন্ধু সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উঠেছে কিনা। বন্ধুরে আমার, সকাল যখন হলো, মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে। এবার চলে আসতেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার ভিতর থেকে ওই গাউসে পাকের উম্মুল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কে করবে? এবার তিনি বলে দিলেন, আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এই দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না। ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম, তিনি দুধ পান করে না। অন্য কিছু খেতে দিতে চাইলাম, তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনি করে করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাবরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধুরি আমার, এবার কি করলেন? 3টা পুড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন, আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তত্ত্ব পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ। আমি নিজে কানে শুনছি, অনলাইনে বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমি নিজে গিয়েছি 2018 সালে। একদম কারেক্ট কথা বলছেন, আমার দিকে তাকান। আমি 2018-তে গিয়েছিলাম। 2018 সনে আমার দিকে তাকান। 2018 সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম। তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম। বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি। খাজা গরিবে নওয়াজের রওজায়
আমি 5 দিন ছিলাম। কয়দিন? আমি রাত্র 12টার পরে যাইতাম। কয়টা? আমি এবং আমার সঙ্গীদের কিনে রাত্র 12টার পরে যাইতাম। ওই যে আমি যে শুনছি অনলাইনে গাজার দরবারে গাজা পাওয়া যায়, ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম, একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখে নেই। গাজা থাক দূরের কথা। তার মানে গাজার সমস্যা না, সমস্যা হলো তারা আল্লাহর ওলিদের দুশমন। তারা কি? তারা আল্লাহর ওলিদের কিছু আছে আমার নবীরও দুশমন। নতুন নতুন কত প্রযুক্তি আসে, ইউজ করে মজা পায়, এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না। নবীকে মিলাদে দাঁড়াইলে সালাম দিলে, নবীকে সম্মান দিলে কই বেদাত। তার মানে এতে বোঝা যায় বেদাতে সমস্যা না, সমস্যা হলো তারা নবীর দুশমন। শোনেন, খাজা গরিবে নওয়াজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিল, তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। শুনছেন নি দাদা? শুনছেন? ওনারা এগুলো ভালো জানবে, আমাদের থেকে ভালো বলতে পারবে। রাজা পৃথ্বীরাজ। তো খাজা গরিবে নওয়াজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, উনি একটু টায়ার্ড ফিল করতেছেন। তখন তিনি দেখতে পাইলেন, তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া। তখন খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গী নিয়ে তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন। কি করতে চাইলেন? বিশ্রাম করতে চাইলেন। কিন্তু পৃথ্বীরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে। এই কই যাস রে, আমি ওয়াজ শেষ করে দিতেছি। কিন্তু কি করতেছে রাখাল? কিন্তু এখানে দাঁড়িয়েছে, কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা পৃথ্বীরাজের ওটগুলো অবস্থান করে। কি করে? বন্ধুরে আমার, বন্ধু আমার দিকে নজর দেন। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে এই যে আমাদের মাস্টার সাহেব, আপনাদের মাস্টার সাহেব, ওনাকে আমি খুশি করার জন্য বলছি না। ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক? কথা কয় না। আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক? আপনার মধ্যে যদি ডিস্টেন্স থাকে রে বন্ধু, কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে, কি থাকে? কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে, তাহলে আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে এবং আল্লাহওয়ালা না যারা তাদের মধ্যেও আছে বিশাল ডিস্টেন্স। আপনি যদি এটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার ব্যক্তিগত জ্ঞানহীন মানুষের পরিচয়। এটাই হলো বাস্তব সত্য। বন্ধু আমার দিকে একটুখানি নজর দেন। এবার খাজা গরিবে নওয়াজ গাছের নিচে একটু বিশ্রাম করতে চায়। ওই পৃথ্বীরাজের রাখাল বলে, না না, এখানে বিশ্রাম করা যাবে না, এখানে বসা যাবে না। কই কেন? ওইটা শুধুমাত্র পৃথ্বীরাজের পশুগুলো বিশ্রাম করবে। খাজা গরিবে নওয়াজ বারবার বললেন, আমরা মুসাফির, আমরা পথিক, আমরা বিন্দেশি মানুষ, আমরা এখানে একটুখানি অবস্থান করি, চলে যাব। রৌদ্রের তীব্রতা ছিল অনেক বেশি। রাজি হয় না, রাজি হয় না, বন্ধু অনুমতি পায় না। ওটগুলো বসে আছে, বিশ্রাম করে, খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, আরাম করছে। এবার খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে, আরে বলতেছে, রে পৃথ্বীরাজের গোলাম, পৃথ্বীরাজের রাখাল গোলাম, কান পেতে শুনে রাখো, আমি চলে যাচ্ছি। যেহেতু তোমার রাজার উটের বিশ্রামের জায়গা, পশুর বিশ্রামের জায়গা, তাহলে পশু বিশ্রামই করবে, তাদেরকে উঠাই কে? খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে আর বলতেছে, বন্ধু চলতে 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 উনি ওনার গন্তব্যে চলে গেলেন। দিন ফুরিয়ে গেল, রাত্র আসলো, রাত্র শেষ হয়ে সকাল হলো। বন্ধু রাখাল আসছে, মাঠ থেকে পশুগুলাকে চড়াতে নিয়ে যাবে, মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে। হাজার চেষ্টা করলো, বন্ধু ওটগুলোকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। খাজা গরিবে নওয়াজের জীবনীতে এসেছে, ওই রাখাল উটগুলোকে এমন ভাবে মারছে, বন্ধু এমন ভাবে বেত্রাঘাত করেছে, উটগুলো ব্যথার যন্ত্রণায় উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু তারপরেও উঠতে পারে না। এবার ওই পৃথ্বীরাজের গোলাম চলে গেলেন রাজার কাছে, গিয়ে বললেন, রাজা গো, একটা সমস্যা হয়ে গেছে। কই কি? কই সমস্যা হলো আমাদের পশুগুলো শোয়া থেকে উঠতে পারে না। কই কি হয়েছে? কই গতকালকে মেহমান এসেছিল, ওই গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতে চাইছিল, আমি অনুমতি দেইনি। এবার পৃথ্বীরাজ ডেকে ডেকে বলে, রে গোলাম, তুমি কি করেছো? আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে। কি করেছে?
আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করেছে, আমাকে বলেছে, রে সন্তান, তোমার এই দেশে ধর্মপ্রিয় মানুষের সাথে তোমার যুদ্ধ হবে, ওই যুদ্ধে তোমার কঠিন পরাজয় হবে। না জানি রে আমার পরাজয়ের ঘন্টা বেজে গেছে। এবার পৃথ্বীরাজ বললেন, আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী বাস্তব হতে চলছে। একটা কাজ করো, ওই মানুষগুলো কোন পথে চলেছে, কই পথে চলে হাঁটতে থাকো, খুঁজতে থাকো, খুঁজতে 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 যতক্ষণ না পাও ততক্ষণ খোঁজো। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে পেলেন খাজা গরিবে নওয়াজকে। যাওয়ার পরে ওনার কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে এবার খাজা গরিবে নওয়াজ বললেন, যাও যাও, ক্ষমা করে দিলাম, চলে যাও। চলে যাওয়ার পরে বন্ধু এবার ওই গোলাম সোজা চলে আসলো ওই গাছের নিচে। গাছের নিচে আইসা দেখে পৃথ্বীরাজের পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু খড় কুটা চিবাচ্ছে। এটা আল্লাহর ওলির কারামত। কি এটা? আরো জোরে বলে, এটা কি? আল্লাহর ওলির কারামত। নিজের চৌকেও দেখেছি, বলবো না বন্ধু, সময় নাই, সময় খুবই অল্প, আলোচনা হয়ে গেছে। আবার যদি কখনো দেখা হয় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আর যদি দেখা নাও হয় সমস্যা নাই, অনলাইনে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানা পর্যন্ত আপনার জীবনে যতগুলো জায়গায় শিক্ষার প্রয়োজন সব ট্রেনিং আছে। শুধু অনলাইনে ঢুকে গেছে সুলাইমান কাদরি চার্জ দিয়ে বন্ধু দেখবেন, শিখবেন, আমল করবেন। ছোট্ট করে আমি আরেকটা বলবো, এখন তো সবাই গিয়ে ঘুমাবেন, ঘুমাবেন কিনা? ঘুমাবেন কিনা? ছোট্ট করে বলবি, খাবারের মতো ঘুমাইতে যাওয়ার আগে নামাজের নাই অজু করবেন। অজু করার পরে পবিত্র বিছানায় যাবেন। যাওয়ার পরে বন্ধু ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। ঘুমাইতে সময় দোয়া পড়তে হয়, জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। ও বন্ধু, ঘুমাইতে যাওয়ার পরে রাসূল একটা দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? নবী হযরত আলীকে কেন্দ্র করে বললেন, আলী রে, তুমি 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, নবী গো, আমার পক্ষে কি এই কাজগুলো করা সম্ভব, পসিবল? আমার নবী বললেন, তুমি সূরা ফাতিহা 4 বার পড়ো, ঘুমানোর আগে 4000 দিনার সাদকা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহর সাথে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাও, সূরা ইখলাস, একটা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তোমার জন্য যে জান্নাত বানানো হয়েছে, কি বানানো হয়েছে? জান্নাত বানানো হয়েছে। ওই জান্নাতে যাইতে হলে মূল্য দিতে হবে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 3 বার নবীর প্রতি দরুদ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। এই আমলগুলো যদি করতে পারেন তাহলেই হবেন সুন্নি। কি আরেকটা কথা বলি, এখানে তো যুবক ফলাফল নাই, যায় কয়েকটা বইছে, কোন বুঝে বইছে জানি না, 2টারে ধমক দিয়েছি, মুখ যেমন কালা করছে একবারে মনে হয় যে পাতিলের তলাটা। আপনারা কোন তো তার লগে কি আমার দলাদলি আছে? জীবনে আগে কোনোদিন দেখা হয়েছে? আবার আজকে যাওয়ার পরে কি দেখা হবে? তো তারা বুঝবে না কেন ধমকটা দিলাম। যার ভালোবাসার অধিকার আছে তার শাসনের অধিকারও আছে। যেখানে ভালোবাসা আছে সেখানে শাসনও চালাতে হবে, তখনই একটা মানুষ মানুষ হয়ে ঘরে উঠবে। শুধু ভালোবাসবো, শাসন করব না, আবার যদি শাসন করব ভালোবাসবো না। আচ্ছা, সময় নাই, আরে সময় আছে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বলেন, ওই যে এটাই বইছে ঠিকই, শুরু থেকে ওয়াজ করতেছে, তার 16টা দেহাই দেয় হাসে, তার মনে রং লাগছে। আচ্ছা, যাকে এটা আঙ্গুল দিয়ে দেখাইতাম না, এটা আমি চিন্তা রাখছি। আমার দিকে তাকান, বিশেষ করে বর্তমান সময়ের যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরে, অত্যন্ত লজ্জিত একটা পোশাক। আমার দিকে তাকাও, ক্লোজ ইউর ক্যামেরা, আমার দিকে তাকান। ইমানদার পুরুষের জন্য ফরজ, পোশাকের কন্ডিশন, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখনকার যুবকরা যে পোশাকটা পরছে জিন্স প্যান্ট, এটা জন্ম হয়েছে ছোট্ট হয়ে, 1000 চেষ্টা করলো নাভির উপরে উঠে না, নিচেই থাকে। এই পোশাক যে পরবে, বুখারী শরীফে এসেছে হাদিস খানাতে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক।
কিসের পোশাক? তাকওয়ার পোশাক। এটা পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরেই, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে, এটা হলো ফরজ। যেই পুরুষের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, ট্রাউজার হোক, পায়জামা হোক, যেই পুরুষের পোশাক নাভির নিচে যাবে, টাকনোর নিচে যাবে, পুরুষের টাকনোর নিচে হরমোন থাকে, যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে পোশাক পরবে তার যৌবন শুকিয়ে যাবে। এটা বিজ্ঞান গবেষণা করেছে। দেখবেন এখনকার যুগের ম্যাক্সিমাম ছেলেদের চেহারা একবারে ডাস্টবিনের যে বোতলগুলো আছে না, বোতলের চেহারা। এখনকার মুরব্বীগুলোর চেহারা আরো সুন্দর, যৌবনকালে থাকবে কাঁচা হলুদের মতো, আর এটি চেহারা একবারে বোতলের মতো। তার কারণ কি জানেন? ওই যে ইসলামের আইন কানুন মানে না তো, দেদারসে চলতেছে আর ফলো করতেছে বেঈমান কাফেরকে। আল্লাহ বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আর তোমরা ফলো করার কথা আলেমদেরকে, এডুকেশন স্কলার যারা, তাদেরকে। তোমরা এদের ধারে কাছেও যাও না, এদের কারো নিয়ে সমালোচনা করো। তোমরা ফলো করো বেঈমান কাফিরকে। বেঈমান কাফিরকে ফলো করে করে যা করছো সবই অন্যায়, সবই অপরাধ, তোমাদেরকে নিয়ে যাবে জাহান্নাম পর্যন্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে, আরো জোরে। এই যে পোশাক নিয়ে বিস্তারিত আলোচনা আছে, নারী এবং পুরুষের পোশাক কিভাবে পরতে হবে, শরীয়তের আইন কিভাবে আছে, এইগুলো আপনারা অনলাইন থেকে দেখে দেখে শুনবেন, শিখবেন, তাহলে জীবনের পরিবর্তন আসবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, আমার কিন্তু গলাটা ভাঙ্গা। ওয়াজ করতে করতে ঠান্ডা লাগতে লাগতে গলাটা ভেঙে গেছে, তারপরে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি যে আলোচনা করেছি সে আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবো। না, এগুলো আগে খুলে নাও, আসো, এগুলো আগে নাও, এরপরে তোমরা আস্তে ধীরে কাজ করো। আমার কথা আপনারা বুঝতেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, পারবেন? হ্যাঁ, এই কারণে আমরা যেই কোনো জায়গায় ওয়াজে যাই না। আমার জীবনে দেখছি না, আমি তার লগে যে সেট হয়েছে, কোনটা এটা কই না, এটার নামটা যাই আছে, দাওয়াত দিয়েছে, ওই যে কানে কানে যে কথা কই গেল আলী আকবর, মেজাজ আমার এত খারাপ হয়েছে জানেন না, মানে পুরা হট হয়ে গেছে আমার মেজাজ। এ কইছে মুরাদনগর থানা, ওমা এটাও কি মুরাদনগর? প্রিমিয়াম গাড়ি, প্রাইভেট কার, এত স্পিডে গাড়ি টানছে, তারপরও আমি আসতেছি, এরপরে চলে গেছে ওই দিকে, ওই যে কই গেছে আমার মনটা না, আমাদের রোডটা তো রং। পাবলিক একটা ছেলে বেরোইছে, ওরা জিজ্ঞেস করছে তোর সাধারণ ছেলে, ওরা জিজ্ঞেস করছে আপনার ভোল পথে আসছে, ওই দিকে যান, এদিকে আসছে, আমরা এই দিয়ে বলছি। তার মানে আপনার কাছে 2 নদীর মোহনার মধ্যখানে আমার কাছে মনে হয় 3 থানার মোড় একটা মোহনার মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। বিশেষ করে বর্তমান সময়টা তো ভয়ঙ্কর সময়, এই সময়ের মধ্যে বেশি বেশি করে হক্কানি আলেমদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করবেন, অন্যথায় উপায় নাই। যত বড় টাকার মালিক, যত পয়সার মালিক হন, যতই দূরে থাকেন না কেন, আপনি কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবেন। অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আমার কথা কি ঠিক বুঝে আসছে? শুধু মরতে হবে বাধ্যতামূলক, কিন্তু মৃত্যুর প্রস্তুতিটাও নিতে হবে। একটা গজল বেচা, তোমরা তো ফিলিংসে নাই, কি হলাম গজল নিয়ে কইছি না, প্রেম লাগে, ভালোবাসা লাগে, একটুখানি শোনাই, বেশি শোনাতে পারবো না, পারলে আপনারা গাইবেন আমার সাথে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনার ওই সোনার গড়ে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে
নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। মারহাবা আর জোরে মারহাবা। আপনারা আমরা সেটাই দিছেন, নাইলে কত গজল আজকে গাইতাম, কারণ আমি একজন রাইটার। গজলের শেষ নাই আমার, এই সিনায় আল্লাহ যথেষ্ট দিছে, রাত পার করতে পারবো গজল গাইতে গাইতে। আমার লেখা একটা গজল একটুখানি শোনাই। হ্যাঁ, কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে সাথে, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশায় আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশায় আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গনবী তোমার দিদার, শীতল হবে দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এরকম অনেক গজল আছে আমার সিনায় লেখা, আমার লেখা, আমার সুর। হাদিয়া লাগবে, হাদিয়া দিতে হইব। দেখছেন হাদিয়ার কথা কইলে কিন্তু আস্তে সাউন্ড একবার স্টার্ট হয়ে যায়, কিন্তু বোকার স্বর্গে বসবাস করে বুঝে না যে আমি ট্রাই করতেছি অ্যাক্টিভ কিনা, ঠিক না? গাইব দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনায়, ছেড়ে নৌকায় আমি যাব মদিনায়, মক্কায় নবী এলো মায়া আমেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,